প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। জীবনের পথে আমরা অনেক সময় এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে সামনে শুধু বিশাল অজানা বাধা, যেন সীমাহীন এক সমুদ্র। আমরা ভাবি এই বাধা পেরোনো আমাদের পক্ষে সম্ভব নয়, অথচ সেই সময়েই আমরা ভুলে যাই সেই বাধা অতিক্রম করার শক্তি আসলে আমাদের ভেতরেই লুকিয়ে আছে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার শক্তির অভাব নয়, বরং নিজের শক্তিকে না চেনা। ভয়, অভিজ্ঞতা আর পরিবেশ আমাদের এমনভাবে গড়ে তোলে যে আমরা নিজেরাই নিজেদের সীমা নির্ধারণ করে ফেলি। আমরা বিশ্বাস করতে শুরু করি আমরা সাধারণ, আমরা পারবো না, আমাদের দ্বারা বড় কিছু সম্ভব নয়। আজকের এই গল্পটি ঠিক সেই ভুল বিশ্বাস ভেঙে দেওয়ার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় অসীম শক্তি কখনো বাইরে থাকে না, তা সবসময় আমাদের ভেতরেই থাকে। শুধু প্রয়োজন হয় এমন একটি মুহূর্ত, এমন একটি আহ্বান যা আমাদের নিজের প্রকৃত পরিচয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। চলুন রামায়ণের সেই অনুপ্রেরণামূলক কাহিনীতে প্রবেশ করি, নল ও নীলের গল্পে, যারা নিজেদের শক্তি ভুলে গিয়েও একদিন তা আবার আবিষ্কার করেছিল। লঙ্কা অভিযানের ঠিক আগের সময় একদিকে শ্রী রামচন্দ্রের অটল সংকল্প, অন্যদিকে তার বিশাল বানর সেনা। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক অদম্য বাধা, উত্তাল বিশাল সীমাহীন সমুদ্র। যত দূর চোখ যায় শুধু জল আর জল। সেই জল যেন রাবণের অহংকার, দুর্ভেদ্য শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। দিনের পর দিন বানর সেনা চিন্তা করছে কিভাবে এই সমুদ্র পার হওয়া যায়। কেউ বলে নৌকা বানাতে হবে, কেউ বলে অন্য পথ খুঁজতে হবে, কিন্তু কোনো উপায়ই বাস্তবে রূপ নিচ্ছে না। সময় গড়িয়ে যাচ্ছে আর সীতার মুক্তি বিলম্বিত হচ্ছে। অবশেষে শ্রী রামচন্দ্র নিজেই সমুদ্রের তীরে বসে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। তিনি সমুদ্রকে আহ্বান করলেন শান্তি ও সংযমের সাথে, কিন্তু সমুদ্র কোনো সাড়া দিল না। তখন রাম বুঝলেন কখনো কখনো নীরবতা ভাঙতেই হয়। রামচন্দ্র ধীরে ধীরে ধ্যান ভঙ্গ করলেন। তার চোখে তখন আর করুণা নয়, দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল। তিনি দাঁড়িয়ে উঠলেন, হাতে তুলে নিলেন তার ধনুক, কোদণ্ড। আকাশ যেন ভারী হয়ে উঠল, বাতাস থমকে গেল। বানর সেনা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারা বুঝে গেল এখন রামের ধৈর্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। রাম দৃপ্ত কণ্ঠে বললেন, আমি চেয়েছিলাম শান্তি, সংযম চেয়েছিলাম, কিন্তু যদি তার উত্তর নীরবতা হয় তবে ধর্মরক্ষার জন্য আমাকে শক্তির ভাষায় কথা বলতে হবে। তিনি ধনুকে বাণ পরালেন। সেই মুহূর্তে আকাশে মেঘ জমে উঠল, ঢেউগুলো উন্মত্ত হয়ে উঠল। মনে হলো পুরো প্রকৃতি রামের সংকল্পের ভার অনুভব করছে। ঠিক তখনই সমুদ্র কেঁপে উঠল। ঢেউ ছিঁড়ে সামনে এগিয়ে এলো এক বিশাল রূপ, সমুদ্র দেবতা। ভীত ও বিনীত কণ্ঠে তিনি মাথা নত করে বললেন, হে রঘুনন্দন, ক্ষমা করুন। আপনার ক্রোধ নয়, আপনার উদ্দেশ্যই এই জগৎকে পথ দেখায়। হে রঘুনন্দন, আপনি নিজে এই কাজ করতে সক্ষম, কিন্তু আপনি মানুষকে শিক্ষা দিতে এসেছেন। সব কাজ নিজে করে দেওয়ার জন্য নয়, বরং মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। রাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি বলতে চান? সমুদ্র দেবতা ধীরে ধীরে বললেন, আপনার বানর সেনার মধ্যেই এমন দুইজন আছেন যাদের হাতেই এই সেতু বন্ধন সম্ভব, কিন্তু তারা নিজেরাই জানে না তারা কারা। রাম জিজ্ঞাসা করলেন, কারা তারা? সমুদ্র উত্তর দিলেন, নল ও নীল। তারা বিশ্বকর্মার পুত্র, কিন্তু শৈশবের এক অভিশাপে তারা নিজেদের প্রকৃত শক্তি ভুলে গেছে। নল ও নীল তখন সাধারণ বানর সেনাদের মতোই কাজ করছিল। কেউ পাথর টানছে, কেউ গাছ কাটছে। তাদের চোখে ছিল পরিশ্রম, কিন্তু মনে ছিল না কোনো বিশেষ আত্মবিশ্বাস। তারা কখনো ভাবেনি তারা আলাদা কিছু। যখন রামচন্দ্র তাদের ডাকলেন, তারা ভয় আর সংকোচ নিয়ে সামনে এলো, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাম স্নেহভরে বললেন, তোমরা কি জানো তোমাদের শক্তি কি? নল ও নীল একে অপরের দিকে তাকালো। নল বলল, প্রভু, আমরা সাধারণ বানর, আমরা শুধু আদেশ পালন করতে জানি। এই কথা শুনে রাম মৃদু হাসলেন। সেই হাসিতে করুণা ছিল,
তিরস্কার নয়। তিনি বললেন, তোমরা সাধারণ নও, তোমরা নিজেরাই নিজেদের চিনতে পারোনি। রাম তখন তাদের শৈশবের কথা বললেন, কিভাবে এক অভিশাপে তারা নিজেদের স্বরূপ ভুলে গিয়েছিল, কিভাবে সেই অভিশাপ শুধু শক্তি কাড়েনি, কেড়েছিল আত্মবিশ্বাস। তোমাদের হাতে ধরা পাথর জলে ডুববে না, রাম দৃঢ় কণ্ঠে বললেন। নীল কাপা হাতে একটি পাথর তুলে নিল। মনে ভয়, মনে সন্দেহ, যদি ডুবে যায়। তবুও সে পাথরটি সমুদ্রে ছুঁড়ে দিল। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। পাথরটি ডুবল না, ভাসতে লাগল। বানর সেনার মধ্যে বিস্ময়ের গুঞ্জন উঠল। নল এবার এগিয়ে এলো। সে আরেকটি পাথর নিল। এবার তার হাতে কাঁপুনি ছিল না। সে পাথরটি ফেলল, সেটিও ভাসল। ঠিক সেই মুহূর্তে নল ও নীলের চোখে আলো জ্বলে উঠল। তারা বুঝে গেল তারা এতদিন দুর্বল ছিল না, তারা শুধু নিজেদের ভুলে গিয়েছিল। সেই দিন থেকেই ইতিহাস বদলে গেল। নল ও নীলের নেতৃত্বে বানর সেনা পাথর আনতে লাগলো, গাছ ফেলতে লাগলো। পাথরের উপর লেখা হতে লাগলো রাম নাম। সমুদ্রের বুকের উপর একের পর এক পাথর বসতে লাগলো। যে সমুদ্র এতদিন বাধা ছিল, আজ সে নিজেই পথ হয়ে গেল। রাম সেতু গড়ে উঠল শুধু পাথর দিয়ে নয়, গড়ে উঠল আত্মবিশ্বাস আর আত্মপরিচয়ের জাগরণে। নল ও নীলের গল্প আমাদের শেখায়, আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ কোনো শত্রু নয়, বরং নিজের শক্তিকে ভুলে যাওয়া। আমাদের ভেতরেও আছে অসীম ক্ষমতা, কিন্তু যতক্ষণ না কেউ আমাদের বলে দেয় তুমি পারো, ততক্ষণ আমরা নিজেদের দুর্বল ভেবে বেঁচে থাকি। যেদিন আমরা নিজের পরিচয় চিনতে পারি, সেদিনই অসম্ভব সম্ভব হয়ে ওঠে। নল ও নীলের গল্প আমাদের একটি চিরন্তন সত্য শেখায়, অসম্ভব বলে কিছু নেই, যতক্ষণ না আমরা নিজেরাই তা মেনে নিই। তাদের জীবনে কোনো নতুন শক্তি যোগ হয়নি, যা ছিল তা শুধু জাগ্রত হয়েছিল। অজ্ঞতা আর অভিশাপ তাদের শক্তিকে ঢেকে রেখেছিল, কিন্তু একবার সত্য স্মরণ করিয়ে দেওয়ায় সেই শক্তি নিজেই পথ খুঁজে নিয়েছিল। বন্ধুরা, আমাদের জীবনেও ঠিক এমনই একটি সমুদ্র এসে দাঁড়ায়। আমরা ভাবি এই বাধা পেরোনো আমাদের পক্ষে সম্ভব নয়, অথচ সেই মুহূর্তেই আমাদের ভেতরে এমন শক্তি থাকে যা সেই বাধাকেই পথ করে দিতে পারে। প্রয়োজন শুধু নিজের প্রতি বিশ্বাস আর নিজের প্রকৃত পরিচয়কে চিনে নেওয়ার সাহস। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আপনি দুর্বল নন, আপনি অক্ষম নন, আপনি শুধু হয়তো নিজের শক্তিটাকে ভুলে গেছেন। যেদিন আপনি নিজেকে সত্যিকারভাবে চিনবেন, সেদিনই আপনার অসম্ভবগুলো সম্ভব হয়ে উঠবে। এই গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি গল্পটির বার্তা আপনাদের হৃদয়ে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক। নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখবেন, আর মনে রাখবেন অসম্ভব বলে কিছু নেই। আবার নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে শিগগির ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।